নমস্কার, আমি তুহিন সুব্রমণ্ডল। আপনাদের সবাইকে তুহিন সুব্রমণ্ডল ফর বিজনেস বাংলা চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই বলি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইজার নই, ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। ফলত আমি আপনাদেরকে কোনো মতামত দিতেও পারি না। আমি এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত আলোচনা করব সবই কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন। ফলত আপনারা যদি কাজ করতে চান, অবশ্যই আপনারা নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলেই কাজ করবেন। যাই হোক, আমি আসি এই ভিডিওর উপরে। আমি এই ভিডিওর মধ্যে 3টা ব্রেকআউট স্টক নিয়ে কথা বলবো, যেগুলো থেকে আপনারা খুব ভালো একটা মুভ পেতে পারেন। যাই হোক, আলোচনা করি। প্রথমেই আমরা আসি ইপকা ল্যাবরেটরিজ কোম্পানিতে। তাহলে এই স্টকটিতে যদি আমরা দেখি, তাহলে পার্টিকুলারলি এই জায়গা সময়টা হচ্ছে 2021-এর জুলাই। এই সময় একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসেছে, আবার এই জায়গাগুলো থেকে উপরে গিয়েছে। উপরে গিয়ে কিন্তু ঠিক সেম জায়গাতেই বাধা পেয়ে সে আবার নিচে এসে আবার কিন্তু উপরে যাচ্ছে। তাহলে বলতে পারেন যে এই যে ব্রেকআউট লেভেলটা এখানে দারুণ একটা মান্যতা পাচ্ছে এবং খুবই একটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে রয়েছে। ফলত মার্কেট এখানে বারবার ধাক্কা খেয়ে নিচে আসছে, কিন্তু এইখানে এই একটা স্টক মার্কেটে যারা কিছুদিন ধরে আছেন, তাহলে এই চার্ট একটা যে প্যাটার্ন তৈরি করেছে, এটা নাম হয়তো আপনারা জানেন। যদি জেনে থাকেন তাহলে ভিডিওটা পজ করে আগে কমেন্ট বক্সে লিখুন যে এই প্যাটার্নটাকে আমরা কি বলবো। আমি তো বলবোই পরে, আগে বলুন কমেন্টে, তাহলে বুঝতে পারবো যে আপনারা কিছু শিখছেন। আচ্ছা, যাই হোক, এই চার্ট প্যাটার্নটাকে আমরা বলবো। দেখুন মার্কেটে কী করে, প্রথমে একটা রেজিস্ট্যান্স থেকে ঘুরে এসছে, এইরকম করে ঘুরে আবার উপরে গেছে, আবার এখানে ধাক্কা পেয়ে আবার একটা এরকম করে উপরে গেছে। তাহলে বলা যেতে পারে প্রথমে একটা কাপ বানিয়েছে, আর তার এগেনস্টে একটা হ্যান্ডেল বানিয়ে উপরে যাওয়ার আবার প্রবণতা। তাহলে এই প্যাটার্নটাকে বলবো আমরা তাহলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, যেটা ব্রেকআউট স্টকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন এবং অনেক বড় একটা মুভও আসতে পারে। যাই হোক, এই স্টকে তাহলে আপনারা যদি দেখেন, তাহলে এই স্টক একটা ভালো মুভ আসার সম্ভাবনা রয়েছে। এবং আমরা সিস্টেম অনুযায়ী যদি বলি, তাহলে এই স্টকে আমি এই ব্রেকআউট লাইনের 4% উপরে এন্ট্রি করব এবং 10% নিচে স্টপ লস থাকবে। তাহলে আমার যদি এগুলোতে 4% আসে, তাহলে এখানে আমার এন্ট্রি হবে এবং 10% নিচে এসএল থাকবে। অবশ্যই আপনি যদি উইকলিতে কাজ করেন, তাহলে আপনার স্টপ লস হওয়া উচিত ওইটা 8 to 10%। আর যদি ডেইলিতে কাজ করেন সেই স্টপ লসটা 3 to 4%-এর মধ্যে রাখা দরকার। আর যদি এই দুটো স্টপ লস নিতে আপনি নারাজ, তাহলে নিজেকেই প্রশ্ন করুন যে আপনি কিন্তু এখনও তৈরি হননি স্টক মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। কারণ স্টক মার্কেটে আপনি শুধু এইটা ভেবে আসবেন না যে আমি যেখানে নেব সেখান থেকে উপরেই যাবে, আমি প্রফিটেই থাকবো। না, স্টক মার্কেটে আসার প্রথম যে রুলস বা ট্রেড নেওয়ার যে প্রথম রুলস, আপনাকে প্রথমে ভেবে নিতে হয় যে আমি এই ট্রেডে কতটা লস করব। কারণ আপনাকে প্রথমে লসটাকে ডিফাইন করে নিতে হয় যে এক্স অ্যামাউন্টের লস আমি নিতে পারবো। আর সেটা অবশ্যই যদি উইকলিতে নেন তাহলে ক্যাপিটালের 8 to 10%, আর যদি ডেইলিতে নেন তাহলে সেটা 3 to 4%। তাহলে বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আমার যে সিস্টেম, যে আমি ব্রেকআউটের 4% উপরে নেব এবং 10% নিচে আমার এসএল থাকবে। এখন বলতে পারেন কেন এইরকম কেন সিস্টেম? দেখুন, আমি কয়েকটা কথা আপনাদের বলি এই ট্রেডিং স্টাইলে। আমি কিছু কথা বলি। কি সেই কথা? দেখুন, কিছু স্টকে আপনি অনেকের মতো করেন যে আমি পুরো পরের উইকটা একটা ক্যান্ডেল ক্লোজের কথা ভাবলাম। ধরুন একটা ক্যান্ডেল ক্লোজ হলো, তারপরে এই ক্যান্ডেলের উপরে যখন যাবে তখন আমি এন্ট্রি করব। এটা একটা অনেকেই করে, কিন্তু আমি এতে
এটা ভালো, এই নয় যে আমি খারাপ বলছি, এটা ভালো। কিন্তু এই ব্যাপারটা একটু ভেবে দেখুন যে যখন ব্রেকআউট হয়, অনেক বড় দিনের একটা যখন ব্রেকআউট হয়, তাহলে তো অনেকেও এইখানে উঠার মানে অনেক কেউ এটাকে কিনতে চায়। তখন যখনই একটা বায়াসড আসে এইখানে, তখন এটা ১ম ক্যান্ডেলটাই অনেক বড় হয়ে যায়। আচ্ছা ধরুন এইটা যদি আমার ২০% এর একটা ক্যান্ডেল তৈরি হয়ে যায়, তাহলে কি আমি এই স্টকে আর মানে এই স্টকটাকে নেওয়ার আমার ক্যাপাবিলিটি থাকলো না? শেষ হয়ে গেল। চান্স তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বলবে যে হ্যাঁ, এইটা নষ্ট হয়ে গেল, অনেক অন্য জায়গায় নেব। এবার ওইটা যিনি বলছেন যিনি বলছেন তার ট্রেডিং স্টাইলে সেম সিস্টেম। বলছি যে আপনি নিজেরটা করুন। সবাই কিন্তু নিজের জায়গায় সেরা। আপনি কোন জায়গায় সেরা? তাহলে উনার স্টাইলে এইটা পড়ছে। কারণ এইটা উনি বাদ দিয়েছেন, তো অন্য কোথাও না কোথাও আবার একটা এন্ট্রি পেয়ে যাবেন। কিন্তু আমি যেটুকু অ্যানালাইসিস করে দেখেছি যে যখন ব্রেকআউট দেয়, তাহলে সেই ক্যান্ডেলটা যদি ভালো ব্রেকআউট হয় তাহলে অনেক বড় হয়ে যায় এবং সেখানে মিস হয়ে যায়। হ্যাঁ, আমি যে এই সিস্টেমে নিচ্ছি, তাহলে এইখানে একটা ড্রব্যাকও আছে, ড্রডাউনও আছে। কি ড্রডাউন? ধরুন আমি নিলাম 4% উপরে এবং একটু উপরে গিয়ে আবার ক্লোজিং দিতে দিতে উইক বানিয়ে দিল। উইক বানিয়ে এর এই জায়গার মানে অর্থাৎ এই লাইনের নিচে ক্লোজিং করলো। তাহলে কিন্তু সেটা আমার জন্য খুবই খারাপ। কেননা সেইখানে কিন্তু আমার ধরে নেওয়া যেতে পারে যে এটা ফেলিওর ব্রেকআউট হলো। এই আসলে এই ব্রেকআউটটা ফেলিওর বলা যাবে তখন। কিন্তু সেটা আমি মেনে নিই যে আমার এখানে ডিফাইন্ড স্টপ লস আছে। যদি স্টপ লস কাটে তাহলে আমি বেরিয়ে যাব। এইটাই আমার সিস্টেম। তাহলে বুঝতে পেরেছেন এইটুকু? আচ্ছা যাই হোক। তাহলে এখানে আমার এন্ট্রি, এবার আমি এক্সিটটা আমার টার্গেট কোথায় থাকবে? তাহলে টার্গেটটা যদি আপনি ভাবেন, আমি এই সিস্টেমে যেটুকু মানি ব্যাপারটা তাহলে এইরকম যে মার্কেটটা এই ব্রেকআউট লেভেল থেকে নিচে কতটা এসছিল, তাহলে নিচে এসছে এই স্টকটা ৫১%। তাহলে আমি মনে করি যে এই স্টকটা উপরেও যাবে যাবে যখন, তখন টার্গেট এখানেও ৫১% থাকবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি এইখান থেকে ধরে রাখবো। হ্যাঁ, এবার আর একটা কোশ্চেন এখানে আসতে পারে যে এটাকে কি শুধু উইকলি ক্যান্ডেলেই করা যেতে পারে? দেখুন, ট্রেড আপনি যে ক্যান্ডেলে করবেন, যে টাইম ফ্রেমের ক্যান্ডেলে, সেই টাইম ফ্রেমেই করা যেতে পারে। কিন্তু আমি যেটুকু বিশ্বাস করি, যে সমস্ত অনেক বড় দিনের ব্রেকআউট ট্রেডগুলো, এগুলো উইকলিতে করাই ভালো। এগুলো উইকলিতে করলে কি হয়? এগুলো উইকলিতে করলে আপনি এই পুরো মুভটা ধরার ক্ষমতা রাখবেন। কিন্তু আপনি যদি ডেইলিতে করেন, ডেইলির আবার সিস্টেম কিছুটা আলাদা হয়। ধরুন ডেইলিতে তো আপনার স্টপ লসটাও ছোট, তাই না? তাহলে স্টপ লস যেহেতু ছোট, ধরুন একটা ছোট কারেকশানেও আপনার স্টপ লসটা হিট হয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, তাহলে কি করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে যে আপনি গেলেন হালকা প্রফিট করে, আপনি সেখান থেকে বেরিয়ে গেলেন। যখন আপনাকে স্টপ লস নিতে হচ্ছে নিয়ে নেন, তখন নিতে পারেন। কিন্তু উইকলিতে কি হলে কি হয় যে আপনি এই পুরো মুভটাকে ক্যাপচার করে নিতে পারবেন। মানে এবার কি উইকলিতে স্টপ লস হয় না? হ্যাঁ, হয়। এবার অনেককার সিস্টেমে যে না আমি এইখানে হয় এইখানে বেরোবো, না হয় আমি স্টপ লস নিয়ে বেরোবো। না, আমি এটাকে মান্যতা দিই না। আমি সেটাকে ট্রেলিং করি। আমার একটা কিছুটা সিস্টেম আছে। আমি সুপার ট্রেন্ড ইউজ করি, কখনো কখনো আমি 20 মুভিং এভারেজ ইউজ করি। এরকম করে আমি আমার স্টপ লসটাকে ট্রেল করতে থাকি। যখনই আমার স্টপ লস ট্রেল হয়ে গেল আমি বেরিয়ে গেলাম। মাঝপথে যদি আমার স্টপ লস হিট হয়ে গেল আমি বেরিয়ে গেলাম। এইটি নিয়ে আমি খুশি থাকলাম। যাই হোক, বুঝতে পারছেন হয়তো। তাহলে এইটা একটা আমার ১ম স্টক। দ্বিতীয় স্টক হচ্ছে লুপিন। দ্বিতীয় স্টক হচ্ছে লুপিন। লুপিন যদি লুপিনটাকে যেহেতু এটা আরও প্রায় ৯ বছরের ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমাকে আরও একটু লঙ্গার টাইম ফ্রেমে যেতে হবে। আমি মান্থলি টাইম ফ্রেমে এসেছি। দেখুন মান্থলি টাইম ফ্রেমে এটা যদি দেখেন, তাহলে এটা ২০১৫ সালের রেজিস্ট্যান্স, সেখান থেকে ফিরে এসছে। কিন্তু এখানে আবার হায়ার হাই করে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা না পেরে আবার সেটা নিচে এসছে। কিন্তু যখনই এখানে ডাব্লু করে আবার মানে এই সাপোর্টগুলা থেকে আবার উপরে গেছে, তখন কিন্তু এটাকে নির্দ্বিধায় সে ব্রেক করে উপরে। তাহলে দাদা এখানেও তো একটা ট্রেড হতো। হ্যাঁ, ঠিক ধরেছেন, এখানেও একটা ট্রেড হয়। এই সমস্ত জায়গায় একটু রিস্ক আছে।
যেখানে একটা কথা বলি না, যেখানে রিস্ক আছে সেখানে রিওয়ার্ডটাও অনেক বড় পাওয়া যায়। এখান থেকে যদি নিতে পারতেন তাহলে আপনার এইখানে অনায়াসে আপনি পৌঁছে গেছেন। এবার যেটা ব্রেকআউটের পরে দেবে সেটা তো আরও রয়েছে। তো যাই হোক, এইখানে যেহেতু রিস্কও আছে, যেমন এই জায়গাটাতে নিচে এলো, তাহলে এইখানেও তো অনেক জায়গায় আপনার আবার নিচে চলে আসতে পারে। সেই জন্য আমি এই সাধারণগুলোকে অ্যাভয়েড করি, কিন্তু চোখে চোখে রাখার চেষ্টা করি পেলে। আমি কথায় কথায় বলি, এইরকম আরও একটা কোম্পানিতে হচ্ছে রিসেন্টলি, আমি কোনো একটা ভিডিওতে আপনাদের বলবো। লুপিনের মতো এইরকম এই ঠিক এই জায়গায় যেমন হয়েছে ব্রেকআউট করেছে, ঠিক আরও একটা স্টকে, সরকারি স্টকে হচ্ছে। আমি সেটাকেও নজরে রেখেছি। যাই হোক, পরে অন্য কোনো ভিডিওই আমি বলবো না, এই ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে। তাহলে এইখানে একটা উইকলিতে এই পরের সপ্তাহের জন্য ভালো একটা স্টক হতে পারে। তাহলে আপনারা এই স্টকটাকেও নজরে রাখবেন। এইখানে আপনারা অনেক বড় একটা মুভ পেতে পারেন। তাহলে এইটা মুভটা যদি আমি রেঞ্জটা মাপি, তাহলে এই রেঞ্জটা প্রায় 72%। তাহলে এই 72% আপনারা 72 বলছি, তাহলে এটা আপনি ওই 42%-এর মতো মুভ পেতে পারেন এই জায়গাতেও। তাহলে এইখানে যদি আপনি 42%-এর মুভ পান, তাহলে এটাও অনেক বড় একটা দারুণ ব্যাপার। তাহলে লুপিন হয়ে গেল। পরের স্টকে আমি আসছি, এইটা হচ্ছে দীপক ফার্টিলাইজার। উইকলি দীপক ফার্টিলাইজারে দেখুন, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, নিচে এসছে, আবার এই সাপোর্ট জায়গাগুলোতে নিয়ে আবার সে উপরে গেছে। উপরে কিন্তু একেবারে রেজিস্ট্যান্সের কাছেই রয়েছে। হ্যাঁ, এখনও যায়নি। আমি যেহেতু একটু আগে নিয়ে এসছি, তাহলে বলতে পারি যে একটু দেরি আছে, কিন্তু যেহেতু সামনে সপ্তাহে এটা ব্রেকআউট দিতে পারে, সেই জন্যই নিয়ে এসেছি। যে এইখানে একটা মানে ব্রেকআউট দিলে আপনি এটাকে দেখতে পারেন। এইখানে মুভটা প্রায় আসতে পারে 35%-এর মতো। ওই 1637 লেভেলটা আপনি ওয়েট করতে পারেন। এবার মাঝপথে ট্রেলিং স্টপ লস করতে থাকুন। যদি মাঝপথে হয়ে যায়, তাহলে মাঝপথে হয়ে গেল, আপনি সেটাকে বুক করে খুশিতে বেরিয়ে গেলেন, বা স্টপ লস যদি হয় তখনও আপনি বেরিয়ে গেলেন। যাই হোক, তাহলে এই 3টে স্টকের মধ্যে আমার যে কনভিকশন কিন্তু এই লুপিনটাতে একটু বেশি থাকবে। কেননা এই লুপিনের যদি আমি উইকলিটা দেখি, তাহলে সত্যি এটা অন্যরকম একটা জিনিস। অনেক বড় দিনের ব্রেকআউট হওয়ার একটা সম্ভাবনা, এবং ক্যান্ডেলটা দেখুন কত দারুণ ক্লোজিং দিয়েছে, আর ভলিউমটাও দেখুন একসাথেই এসছে। ফলত এইখানে আমার কনভিকশনটা অনেক বেশি থাকবে। আর এই ব্রেকআউটের একটা রুলস কি, যত দিনের ব্রেকআউট তত বড়, তত স্ট্রং ব্রেকআউট। এইটা একটা গোল্ডেন রুলস। ওই জন্য আমি এই লুপিনে আমার একটু কনভিকশন বেশি থাকবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট ছাড়বেন। ধন্যবাদ। আবার পরের ভিডিও দেখা হচ্ছে।